ক্ষমতায় থাকলে সবারই আসলে মনে হয় যে বিরাট বড় বড় সংবিধান বিশেষজ্ঞ। নির্বাচন হলো ফেব্রুয়ারি মাসের 12 তারিখে, 3 মাসে জনগণ এই প্রশ্ন পড়ে নাই, 3 মাসে জনগণ এটা সম্পর্কে একটা মতামত নিজের মধ্যে গ্রহণ করে নাই। কিন্তু ওনারা যে নির্বাচনের 5 দিন আগে ইশতেহার ঘোষণা করেছেন, এই ইশতেহার পরে নাকি জনগণ তাদেরকে ম্যান্ডেট দিয়েছে। আচ্ছা, কিসের ম্যান্ডেট দিয়েছে? ওই যে দেখবেন পার্লামেন্টে তারা আলোচনা করছেন 51% আর 70%। আপনারা মাছ ন্যায়ের কথা জানেন যে বড় মাছ ছোট মাছকে গিলে খায়। এখন বাংলাদেশে কিন্তু আপনারা উল্টো দেখছেন, ছোট রায় বড় রায়কে গিলে খেতে চাচ্ছে, 51% 70%কে গিলে খেতে চাচ্ছে। এটাই গতকালকে পার্লামেন্টে আমরা দেখতে পেলাম। এবং ক্ষমতায় থাকলে সবারই আসলে মনে হয় যে বিরাট বড় বড় সংবিধান বিশেষজ্ঞ। একসময় সঞ্জিত সেনগুপ্ত ছিলেন বাংলাদেশের সবচেয়ে বড় সংবিধান বিশেষজ্ঞ, তোফায়েল আহমেদ ছিলেন বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞ, এমনকি ওবায়দুল কাদের পর্যন্ত ছিলেন সংবিধান বিশেষজ্ঞ। এখন আমরা নতুন সংবিধান বিশেষজ্ঞের জমানায় প্রবেশ করেছি, তিনি হচ্ছেন সালাউদ্দিন আহমদ। তিনি যা বলবেন তার মুখনিসৃত বাণী এখন বাংলাদেশের সংবিধান। পার্লামেন্টে দাঁড়িয়ে উনি বলে দিচ্ছেন সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন সংবিধান লঙ্ঘন করেছেন। উনি এটা বলে দিচ্ছেন, একজন ব্যক্তি, উনি রায় দিয়ে দিচ্ছেন। তো ভাই, আপনি আদালত হন, উনারই এখন আদালত হওয়ার প্রয়োজন। মানে অবস্থা দৃষ্টিতে সেরকমই মনে হচ্ছে। মূল কথাটা হচ্ছে